জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার ভূমিষ্ঠ প্রণাম। আর আপনাদের প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। এমন কি আছে যা না করলে আমাদের কোনো দিনও সমস্যা দূর হবে না? সেটা কি জানেন? কি এমন করতে বললেন শ্রী শ্রী ঠাকুর? কি করতে বলেছেন এই সম্পর্কে এক সম্মেলনে, ঋত্বিক সম্মেলনে বিঙ্কিদা এটা নিয়ে আলোচনা করলেন। কি আলোচনা করলেন, কি করতে হবে এই নিয়ে আজকে আমি আলোচনা করব। এবারের সম্মেলনে অনেক মানুষ এসেছেন। মানুষের যে খুবই অসুবিধা হচ্ছে তা আমি নিজেই প্রত্যক্ষ করেছি, কিন্তু দেখা যাচ্ছে মানুষের কাছে এই অসুবিধার চিন্তাটা একেবারেই ক্ষণস্থায়ী। ঠাকুর বাড়ি এসেছি, না হয় এবার থাকার একটু অসুবিধা হয়েছে, কোথায় ঘর পাওয়া যায় খোঁজ খবর নিয়ে একটু হয়তো দৌড় ঝাঁপ করলাম, ঘর না পেলাম তো গাছের নিচেই রাত কাটিয়ে দিলাম, কিন্তু এই নিয়ে কেউ কোনো রকম অভিযোগ করছেন না। এই যে এখানে এসে সুবিধা অসুবিধা সব কিছুকে স্বীকার করে ঠাকুরকে নিয়ে আনন্দে মেতে ওঠা, এটাই তো ঠাকুরের চরণাশ্রিত মানুষদের অতুলনীয় বৈশিষ্ট্য। তার অসুবিধায় কাতর হন না। বাধাকে বাধ্য করে এগিয়ে যাওয়াটা আমরা রপ্ত করে ফেলেছি। আমরা এই যে ঠাকুর বাড়ি যাই, কেউ কি যদি গাছের নিচেও থাকি তবু কিন্তু আমাদের অসুবিধা হয় না। তবু যেন কোথা দিয়ে কত আনন্দ এসে ঢেলে পড়ে, এত আনন্দ হয় সেখানে গেলে, এত খুশি হয়, মনটা যেন মনে হয় ওখানেই থেকে যায়। এমনটাই কিন্তু আমাদের সকলের মনে হয়। তাই কেউ কোনো অভিযোগ কিন্তু করেন না। আমাদের চলা বলা আচরণের মধ্যে নানান ত্রুটি বিচ্যুতি তো থাকেই। হয়তো তাৎক্ষণিক কোনো ঘটনার সংঘাতে আমাদের একটা বিশ্রী রূপ আচরণে প্রকাশিত হয়ে পড়ল, কখনো বা তাতে আমাদের চারপাশের লোকজনই আশ্চর্য হয়ে পড়লেন যে মানুষটার হলো কি। পরে হয়তো আবার সংযত হয়ে যায় বটে, কিন্তু বাধার মধ্যে পড়ে আমাদের আচরণ যদি সহজেই ভেঙে পড়ে ঠাকুরের ঈপ্সিত পথে আমরা যদি নিজেদের চলাকে ধরে রাখতে না পারি, তবে তো তা স্খলনই বলতে হবে। স্বয়ং আচার্যদেব যে এমন ঘন্টার পর ঘন্টা বসে থাকেন আমাদের জন্য, কয়জন মানুষ তার কাছে ইষ্ট প্রসঙ্গের জন্য আসেন, কিভাবে ঠাকুরের পথে চলবো এই জিজ্ঞাসা কয়জনের থাকে। রোজ হাজার হাজার মানুষ আর তাদের এত হাজার ধরনের সমস্যার নিবেদন। তিনি তো ইচ্ছা করলে সেসব নাও শুনতে পারতেন। সেবকের কাজ হলো প্রভুকে বহন করে চলা, প্রভুকে স্বস্তিমণ্ডিত করে তোলা। তিনি যাতে সবসময় সুস্থ স্বাস্থ থাকেন, যাতে তার কোথাও কোনো অসুবিধা না হয়, সেটা দেখাই হলো সেবকের কর্তব্য। আর আমরা তথাকথিত সেবকেরা কি করি? কোনো মানুষ যদি তার কোনো সমস্যার কথা আমাদের বলে, আমরা নিজেরা তাকে সাহায্য না করে, পাশে না দাঁড়িয়ে, ঠাকুরের বিধান অনুযায়ী তাকে সঠিক পথটা দেখিয়ে দেওয়ার চেষ্টা না করে সব দায় ঘাড় থেকে ঝেড়ে ফেলে দিয়ে আচার্যদেবের আড়ালে গিয়ে মুখটা লুকাই। বাস্তবে কিন্তু এটাই হয়। কারো কোনো সমস্যা হচ্ছে, হোক, তাতে আমার কি, আমার তো কিছু না, এটাই কিন্তু আমরা সাধারণত ভেবে থাকি।
এটা কি আমরা ঠিক করছি? আমাদের ঠাকুর কি আমাদের এটা করতে শিখিয়েছেন? একবার সকলে ভেবে দেখবেন। বলি, যাও আচার্য দেবকে গিয়ে বলো, তার ঘাড়ে আমরা সব চাপিয়ে দিয়ে আমরা নিশ্চিন্ত হয়ে যাই। আর যত কিছু ঝামেলা হোক, যত কিছু সমাধান করা হোক, আমাদের বর্তমান আচার্য দেব কিন্তু কত সুন্দরভাবে করে দিচ্ছেন। তার আশীর্বাদ নিলেই সব ঠিক হয়ে যাবে। যদি আচার্য দেবের আশীর্বাদেই সব ঠিক হয়ে যাবে, তাহলে আমি তার সেবক হয়ে তার আশীর্বাদটা বহন করতে পারছি না কেন? সেই মানুষটার জন্য আশীর্বাদ মানে তো অনুশাসনবাদ। এই মৌলিক বিষয়টা যদি আমরা কর্মীরা সাধারণ মানুষকে বোঝাতে না পারি, তাহলে তো তারা সর্বদা ওই দেহি দেহি মনোভাব নিয়েই তার কাছে আসবে। ঠাকুরের জন্য কিছু করার ভাব যদি আমরা মানুষের মধ্যে জাগাতে না পারি, তাহলে তো কোনো দিনই তাদের সমস্যা ঘুচবে না। তাই আমাদেরকে মানুষের পাশে দাঁড়াতে হবে। তাদের কোনো সমস্যা হচ্ছে কি না সেটা দেখার দায়িত্ব কিন্তু শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে দিয়েছেন, কিন্তু সেই দায়িত্বটা আমরা পালন করছি না, পালন করতে পারছি না। কেন পারছি না? আসলে আমরা ঠাকুরের মানুষ কি হতে পেরেছি? আপনারা একবার বলুন, আমরা কি সত্যি ঠাকুরের মানুষ হতে পেরেছি? আমরা নিজেকে ভালোবাসি, নিজের জীবনকে ভালো রাখতে চাই, আনন্দে বাঁচতে চাই। সেই জন্যই তো আমাদের যা কিছু করা। আর এই বিশ্বাসে, এই প্রত্যয়েই আমরা ঠাকুরকে জীবনে গ্রহণ করেছি যে জীবনকে যদি তার ঈপ্সিত পথে গড়ে তুলি, তাহলে আমরা সব দিক দিয়ে রক্ষা পাব। আমাদের জীবন সুন্দর হবে, বর্ধনে অধীরূর হয়ে চলব আমরা। নিজেকে ভালোবাসি বলেই তো এই সব কিছু। কিন্তু আপনাদের কাছে আমার এটাই শুধু কাতর অনুরোধ, নিজেকে নিয়ে মোহগ্রস্ত হয়ে পড়বেন না। সেটা কিন্তু ভালোবাসার ঘোর অন্তরায়। এই অনুরোধটা রিঙ্কিদা করেছেন যে নিজেকে নিয়ে কখনোই মোহগ্রস্ত হয়ে পড়বেন না। ঠাকুরের জন্য কিছু করার ভাব যদি আমরা মানুষের মধ্যে জাগাতে না পারি, তাহলে তো কোনো দিনই তাদের সমস্যা ঘুচবে না। তাই ঠাকুরের যে ভাবটা, সেটা আমাদের পারিপার্শ্বিক সকলের মধ্যে জাগাতে হবে। আর এটা যতক্ষণ না আমরা জাগাতে পারছি, ততক্ষণ কিন্তু আমাদের কোনো সমস্যাই দূর হবে না। তাই এই ভাবটা সকলের মধ্যে জাগিয়ে তুলতে হবে। আপনারা সকলে চেষ্টা করব ঠাকুরের ভাবটা যেন সকলের মধ্যে আমরা জাগিয়ে তুলতে পারি। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। জয় গুরু।